সে নিজে তো রুলস ভঙ্গ করে ফেলেছে, কেননা ডিমনের নাম নেওয়া যাবে না আর যেটা সে করছিল। কিন্তু যায় যে কিনা প্রেতর বড় ছেলে এবং সে একজন প্রতিবন্ধী, যে কিনা এই নামগুলো রিপিট করতে থাকে। কিছুক্ষণ পর প্রেতর মায়ের কাছে সাবরিনার কল আসতে থাকে, যেটা খুবই হুইয়ার ছিল। এবং প্রেত কল রিসিভ করে এবং দূরে গিয়ে কথা বলতে থাকে। তখন সাবরিনা তাকে হুমকি দিতে থাকে, উল্টাপাল্টা কথা বলতে থাকে এবং বলতে থাকে সে তার বাচ্চাদের নিতে আসছে। প্রেত জানতো যে সাবরিনা তো মারা গেছে এবং সে নিজের চোখে তা দেখেছে, তাই সে ফোনটিকে টুকরো টুকরো করে ফেলে। এবং সে খুবই ভীত ও চিন্তিত হয়ে যায়, কেননা সাবরিনাকে ইমেল পজেস্ট করে ফেলেছে। তখন আইমি প্রেতর কাছে আসে এবং প্রেত আইমিকে বলতে থাকে আজ তার জন্য এই সব কিছু হয়েছে, কেননা সেই সাবরিনার বাড়ি গিয়েছিল নিজের সাথে ইমেল নিয়ে, আর সেই তার পরিবারকে শেষ করে দিয়েছে, আর এখন সব শেষ হয়ে গেছে। আর এইগুলো বলেই প্রেত কান্না করতে থাকে, যাকে আইমি সান্ত্বনা দেয় এবং একজন মহিলা যার নাম মির্তা তার কাছে যাওয়ার কথা বলে, যে কিনা তাদের সাহায্য করতে পারবে আর তাদের কাছে টাকাও